আমার শরীরে নাকি ক্যালসিয়ামের কমতি হয়ে গেছে, তাই ডক্টর বলেছে ভোরে ভোরে ক্যালসিয়াম জাতীয় জিনিস খেতে। তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি সাদা তিলের নাড়ু। এর জন্য প্রথমে আমি 1 বাটি তিল নিয়ে নিয়েছি, আর এটাকে একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য নিয়েছি 6টা ছোটো এলাচ। এলাচগুলোকে একটু ড্রাই রোস্ট করে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে এই এলাচগুলোকে একটু থেতো করে আমি রেখে দেবো। তোমাদের এলাচের ফ্লেভারটা পছন্দ না থাকলে এলাচের ফ্লেভারটা বাদ দিয়েও এটাকে বানাতে পারো। আমার কাছে হামানদিস্তা নেই, তাই একটা পিতলের গ্লাসের মধ্যে বেলনির সাহায্যে আমি এই এলাচগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এলাচের গায়ে যে খোসাটা থাকে ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটু ছোট করে নিলাম। এরপরে কড়াইয়ে তিলটা দিয়ে তেলটাকে 8-10 মিনিটের জন্য আমি ভেজে নেব। এভাবে ভেজে নিলেই কিন্তু তিলের নাড়ুর ফ্লেভারটা দারুণ হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই তিলটাকে ড্রাই রোস্ট করতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। এরপরে আমি নিয়েছি এখানে পাটালি গুড়। গুড়টাকে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। যে বাটি মেপে আমি তিল নিয়েছিলাম সেম সেই বাটি মেপেই গুড়টা নিয়েছি। গুড়টা গলে যাওয়ার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি এর গুড়ের পাকটা তৈরি করে নেব। গুড়টা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর গুড়টা প্রায় জাল হয়ে গেছে। এখন ওখান থেকে অল্প একটু জলের মধ্যে ফেলে আমি চেক করে দেখব। গুড়টা যখন আঙুল দিয়ে ধরলে দলা পাকিয়ে আসবে, গলে যাবে না জলের সঙ্গে, সেই সময় বুঝতে হবে যে পাকটা রেডি হয়ে গেছে। এরপরে উপর দিয়ে তিলটা অল্প অল্প ঢেলে ঢেলে সঙ্গে সঙ্গে নেড়ে নেড়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি তিলের নাড়ু বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, আমি যেটা মনে করি। কারণ কি তিলের নাড়ুর দাম কিন্তু প্রচুর পরিমাণে। 10টা নাড়ুর দাম হচ্ছে 25 টাকা। তো সেই তুলনায় আমি এখানে 1 কেজি তিল দিয়ে যে নাড়ুগুলো তৈরি করব আমার খুবই সস্তা পড়বে। আমি নিজে বানিয়ে বাড়িতে খাবার খাওয়াটাই বেশি পছন্দ করি, বাইরের জিনিসটাকে বেশি প্রেফার করি না। এখানে একটা প্লেটে আমি ঘি ব্রাশ করে তিলটাকে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি। অনেক বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে আর নিচে লেগে না যায়, তাই আমি প্লেটে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপরে হাতে ধরা যায় সহ্য হবে তেমন গরম থাকতে থাকতে এই তিলের নাড়ুর শেপগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা বানিয়ে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, কিন্তু তিলের নাড়ুগুলো আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। তো এখানে দেখো 1 প্লেট তিলের নাড়ু রেডি হয়ে গেছে।